আমি চলে এসেছি মনোহর ডাকাত কালীবাড়ি। জায়গাটা হচ্ছে দক্ষিণ কলকাতার পূর্ণদাস রোডে। এই পূর্ণদাস রোড আসবার জন্য রাসবেরি মোড় থেকে বাস আসে, গড়িয়ার দিক থেকেও বাস আসে। এসে নামতে হবে ট্যাঙ্গুলার পার্কে। ট্যাঙ্গুলার পার্কে নেমে ওখান থেকে জাস্ট হাঁটা পথেই এই পূর্ণদাস রোড। এই দেখুন ডাকাত কালীবাড়ি। ঢুকতেই এখানে ফুল, মালা, ধূপকাঠি সব পুজোর সব মানে উপকরণ আছে। যদি অন্য জায়গা থেকে না আনেন তাহলেও হবে, এখান থেকে কিনে নিতে পারেন। খুব ছিমছাম পরিবেশে এই কালীবাড়ি। কালীবাড়ি থেকে বেরিয়ে বাঁদিকে রাস্তাটা সিধে চলে গেছে গোলপার্ক হয়ে গড়িয়াহাট, আর এদিকে ডান দিকে রাস্তাটা সামনে গিয়ে ডান দিক হয়ে ট্যাঙ্গুলার পার্ক, আর সিধে গেলে রাসবেরি মোড়। গেট থেকে ঢুকতেই প্রথমেই পড়বে এই ডান দিকে বলিকার, কিন্তু এখন তো আর বলি দেওয়া হয় না, এখানে বলি বন্ধ হয়ে গেছে। ঢুকে এলাম, ঢুকে এসে বাঁদিকে শিবলিঙ্গ। মন্দিরের ভেতরে বাঁদিকে শিবলিঙ্গ। মা কালী, সাথে নানা রকম অনেক ঠাকুর। পাশেই বড় ঠাকুর। পাশে মহাবীর হনুমান। তো এই কালীবাড়িতে এসেছি, এখানে এসে এই কালীবাড়ির সম্পর্কে একটু কথা আমরা জেনে নেব। বলুন, কোশ্চেন করুন। আচ্ছা দাদা, বলছি এই কালীবাড়ি তো মনোহর ডাকাত কালীবাড়ির নামেই পরিচিত। হ্যাঁ, তো একটু এই কালীবাড়ির সম্পর্কে কিছু কথা জানতে চাইছি। বলুন, মানে ইতিহাস সম্পর্কে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা আনুমানিক এই মন্দিরটার বয়স হচ্ছে 133 বছর। এই তখনকার দিনে ধরুন, আর আজ থেকে প্রায় 200 বা তার চেয়ে একটু বেশি বছর আগে, ধরুন 210 বা 230 বছর আগে, এখানে পুরো রিমোট এরিয়া ছিল, মানে জঙ্গল, জলাশয় সব জমি ছিল। এখানে সব বাগদিরা বসবাস করত। বসবাস করত। তাদের মধ্যেই একজন সর্দার ছিল, বাগদিদের যে হেড ছিল তার নাম ছিল মনোহর। সে পুরো এই অঞ্চলটাকেই ঘিরে পুরো থাকতেন। পরবর্তীকালে তিনি ডাকাতের পথ বেছে নিয়েছিলেন
এবং মনোহর ডাকাত অনেক দিন ধরেই ডাকাতি করেছিল এবং তিনি মৃত্যুশয্যায় যখন ছিলেন তখন তিনি তার পালিত পুত্র এবং তার সাঙ্গপাঙ্গদের বলে গেছিলেন যে তিনি মরে যাওয়ার পর এখানে একটা কালী মন্দির গড়ি। তিনি যখন দেহ রাখলেন ঠিক তারপর তার সাঙ্গপাঙ্গরা, তার পালিত পুত্ররা তার কথা নিয়ে এখানে একটা মন্দির করেছিল, ছোট্ট মন্দির করেছিল, মাটির মন্দির। সেটা পরবর্তীকালে এই রূপ নেয়, বর্তমানে এই রূপ নেয়। মানে মনোহর ডাকাত কি এখানেই থাকতেন? এই অঞ্চলেই থাকে। এই অঞ্চলেই থাকতেন। আচ্ছা, তারপরে মন্দিরটা বড় করা হয়েছে। হ্যাঁ, মূর্তিটা বড় করা হয়েছে। মন্দিরটা ঠিক নতুন করে স্থাপন করা হয়েছে 1891 সালে ইংরেজি। প্রায় 133 বছর বয়স হলো এই মন্দিরে। এখন বর্তমানে আমরাই চালাচ্ছি, মন্দিরটা দেখাশোনা করছি। আচ্ছা, এই মন্দির কি সারাদিনই খোলা থাকে? প্রতিদিন? প্রতিদিনই খোলা থাকে। সারাদিন? হ্যাঁ, সকাল বিকেল সবসময়। আচ্ছা, মানে সবসময় পুজো হয়? সবসময় পুজো, দুপুরটা একটু বন্ধ থাকে। আচ্ছা, আবার বিকেলবেলা পুজো হয়, আবার রাত্রি 10টার সময় বন্ধ হয়ে যায়, আবার ভোরবেলা 5টার সময় খুলে যায়, আবার 7:45 থেকে পুজোটা স্টার্ট হয়। 7:45 থেকে 12:30 অবধি মেন পুজোটা হয়। আচ্ছা, প্রতিষ্ঠা দিবস। এক মিনিট। এর বাৎসরিক পুজো হচ্ছে কালী পুজো। আচ্ছা, না বাৎসরিক পুজো কালী পুজো, ওই দিনকে বড় করে পুজো হয়। আগে তো অনেক পাটা বলি হতো, এখন তো আর হয় না। না, এখন তা হয় না। এখন চাল কুমড়ো, শশা ইত্যাদি এইসব বলি হয়। আচ্ছা। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটুখানি লাইক করে দেবেন, আর যতটা সম্ভব শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে বেল আইকনটাকে অন করে দেবেন, যাতে আমি যখনই এরপরে ভিডিও আপলোড করি যাতে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর ভিডিওটা কেমন লাগলে একটু জানাবেন। আর এরপরে আসছি আবার আমি অন্য নতুন কোনো ভিডিও নিয়ে। যতদিন না আসছি ততদিন আপনারা ভালো থাকবেন। এই কদিনের মধ্যেই আবার দেখা হবে অন্য জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে। আমি গাইড ইন্দ্রনীল।